জাতীয় ঐকমত্য কমিশন অনৈক্যের একটা দলিল জাতির সামনে হাজির করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জহির উদ্দিন মাহমুদ স্বপন। শনিবার রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত এক সংলাপে অংশ নিয়ে কথা বলেন তিনি। অনুষ্ঠানে এবি পার্টির সভাপতি মুজিবুর রহমান মঞ্জু জাতীয় ঐকমত্যের ইস্যুগুলো সবাই মিলে বাস্তবায়ন করতে হবে এমন মানসিকতার তৈরির আহ্বান জানান। এনসিপির জ্যেষ্ঠ সদস্য সচিব তাসনিম জারা বলেন, যে কোনো দাবি আদায়ে রাস্তায় নামার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে সবাইকে। গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন, তরুণ প্রজন্মের কেউই রাজনীতিতে ভালো কোনো উদাহরণ তৈরি করতে পারেনি। এখন আমরা যে চ্যালেঞ্জটাতে আছি এবং এটা খুবই অদ্ভুত একটা চ্যালেঞ্জ, যেটাতে সবাই মোটামুটি ঐক্যমত হয়েছেন, অধিকাংশ দলগুলো ঐক্যমত হয়েছেন যে পরিবর্তনগুলো আনা উচিত। পরিবর্তন কিভাবে আসবে সেটার প্ল্যানটা তখন করা হয় নাই। এটা আসলে আমাদের অনেকগুলো ক্ষেত্রেই বাস্তবতা। বিএনপি কিন্তু একটা জাতীয় সরকারের কথা বলছে যে আমরা একটা জাতীয় সরকার করব, নির্বাচিত না হলেও তাদেরকেও আমরা জাতীয় সরকার রাখবো, এই ধরনের কথা বলছে। কত প্রোগ্রেসিভ কনসেপ্ট। তাহলে সেই জায়গা থেকে বিএনপি যদি সরে এসে ইন্টারনালি একটা নিজেরাই একটা সমঝোতা করে বলতো যে ভাই এতটুকু পারবো, এতটুকু আসেন আমরা ডান করে ফেলি, তাহলে আমি মনে করি যে জুলাই সনদ, গণভোট, বিতর্ক সহজে সমাধান হয়ে যেত। ঐক্যমত্য কমিশনের কাজই ছিল ঐক্যমত তৈরি করা, কিন্তু সর্বশেষ কি প্রমাণিত হলো? আনুষ্ঠানিকভাবে অনৈক্যের একটা দলিল লিখিত পরিচিতভাবে হাজির করা হলো। ঐক্যমতের কাজই হবে যতটুকু ঐক্য আছে সেটাকে উত্তোলন করা, যতটুকু নাই ততটুকুকে জানিয়ে রাখা। এর চেয়ে বেশি কোনো কাজ নাই। কমিশন শব্দটার মধ্যেই তো তাই, ইটস নট অ্যান অথরিটি।